তৌফিক দান করুন। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র শুনবই না, মানারও চেষ্টা করার দরকার আছে। আলোচনার সূচনায় আমি আপনাদের কাছে প্রশ্ন করি, রাসূলুল্লাহর হায়াত পেয়েছিলেন কয় বছর? কথা কয় না কেন, কয় বছর? নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর, মোট কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13 বছর। কয় বছর? মদিনাতুল মুনাওয়ারায় 10, মোট কয় বছর? 23। আমরা অনেকে মনে করি রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশের আগের কোনো জীবনী মানা যাবে না। আমি আপনাদের কাছে বলি, আল্লাহর নবীর শৈশব থেকে একেবারে জীবন সায়ান্নে পর্যন্ত আমার নবী একটা মিথ্যা কথা বলেছেন এরকম কোন খবর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তারা অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন, নবীর উপরে আঘাত করেছেন, পাথর নিক্ষেপ করেছেন, পাগল বলেছেন, মাতাল বলেছেন। এত কিছু বলার পরেও ওই কাফেররাই আবার আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। এতে বোঝা যায় আইয়ামে জাহিলিয়াতের কোন সিটা ফোটা আমার নবীর গায়ে স্পর্শ করতে পারে নাই, ঠিক না? লা ইলাহা। ভাইজান হ্যালো, এই স্পিকারটা উপরে তুলে দেওয়া যাবে তো? মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ তোলা যাবে এখন? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ সম্পর্কে আমরা অনেকেই জানি না। যিনি আওয়ামী লীগ করেন তিনি তার সর্বোচ্চ নেতা সম্পর্কে জানে, কিছু না কিছু হলেও জানে। জানে কি জানে না? যিনি বিএনপি করেন তার সর্বোচ্চ নেতা সম্পর্কে জানে না এমন কোন কর্মী পাওয়া যাবে না। যেই মুরিদ, যেই পীরের মুরিদ, ওই পীরের পুরা সাজরা পর্যন্ত তার মুখস্থ আছে। আছে না নাই? আমরা যারা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি, আমরা সকলে এক পীরের মুরিদ নই, একই রাজনৈতিক পরিচয় আমাদের নাই, কিন্তু সকলেই আমরা আল্লাহর নবীর উম্মত। ঠিক কিনা জোরে কর? তাই নবীর জীবনী, নবীর আদর্শ সম্পর্কে জানা এবং মানার দরকার আছে না নাই? আছে। এই সম্পর্কে আমরা একটু পিছনের দিকে যাই। নবীজির বয়স 23, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 38। বয়সের ডিস্টেন্স কত বছর? হ্যাঁ, 23 আর 38 15 বছর। কয় বছর? 15 বছর। আপনি টকবগে যুবক, যৌবন প্রাপ্ত থাকার পরে বার্ধক্য উপনীত হয়ে গেছে, এক মহিলার দাঁত ভাঙা, ডিভোর্সি একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি করবেন? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখার পরে, শিল্পবতী হওয়ার পরেও নবীজিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাকে চাচি যদি এখন ফিরে আসে ইন্ডিয়া থেকে, আমাদের দাড়ি নাই, কথা বলে কেন? আছে না নাই? বাংলাদেশের দাড়িওয়ালাদের চাচি পছন্দ করেন না, কিন্তু ইন্ডিয়াতে মোদি চাচার দাড়ি নাই, হেরেব কেমনে পছন্দ হয়? কথা বলে কেন? পছন্দ। ওনার শত্রুতা শুধু দাড়ির সাথে নয়, ওনার শত্রুতা ছিল কোরআনের সাথে। ঠিক কিনা? কারণ তোমার বাংলাদেশের দাড়িওয়ালার পছন্দ হয় না, ইন্ডিয়ার চাচার দাড়ি কেমনে পছন্দ হয়? এতে বোঝা যায় মুসলমানের সাথে তোমার সম্পৃক্ততা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স 23 বছর। চাচা আবু তালেবের বাড়ির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকেন। তার অসচ্ছলতার কারণে আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভিতরে ব্যবসার জন্য চলে গেলেন। যেই খাদিজার ব্যাপারে তৎকালীন সময়ের আবু জেহেল পর্যন্ত তার উপাধি দিয়েছিলেন তহেরা, পবিত্রতম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার বাড়িতে ব্যবসা করলেন 6 মাস। ব্যবসা করার পরে ফিরে আসার পরে তার একজন বান্ধবী, তার নাম ছিল আনিসা, তিনি প্রস্তাব দিলেন,
আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি আমাকে বিবাহ করতে চায় আমি রাজি আছি, তুমি তার কাছে একটু প্রস্তাবটা পাঠায় দাও। আপনি যদি প্রেমের প্রস্তাব দেন, এরপরেও একজন মাধ্যমের দরকার আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠানো হলো। যারা বিয়ে করো নাই, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে আল্লাহর নবী বলল, আমার অভিভাবক, আমার বাবা জীবিত নাই, দাদাও জীবিত নাই, আমার আপন চাচা আবু তালেবের কাছে তোমরা এই প্রস্তাবটা নিয়ে যাও। নবীজি বয়সপ্রাপ্ত 23 বছরের টকবকে যুবক, উনি ইচ্ছা করলে এত বড় ধনী মানুষ আমারে বিয়ের প্রস্তাব দিছে, কাউকে না বলে বিয়ে করতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব উম্মতদেরকে শিখায় দিয়ে গেল, তোমরা শোনো, যদি অভিভাবকের পরামর্শবিহীন বিয়ে করো, এই কালামের সরার এমন কিছু যুবক যুবতী আছে আকাশ বাতাস সাগরকে সাক্ষী রেখে বিয়ে করে, আছে না? কিন্তু কয়েকদিন পরে আল্লাহ এমন বাচ্চা দেয়, নইলে দেড় বেটারি দেখবেন চোখ আছে, এক চোখ আর এক দিকে, আর এক চোখ কালামার ছড়ার দিকে, আছে না নাই? এমনও বাচ্চা হয়, হাত আছে আবার পাও নাই, মুখ আর এক দিকে বাঁকা, বিকলঙ্গ। এরকম অসুস্থ সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসিরের ভাষায় বলেন, পৃথিবীর কোন যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় তিনি যদি তার অভিভাবকের অনুমতি, তার মা বাবার অনুমতি না নিয়ে বিয়ে করে, আল্লাহ যদি না করে, তার গর্ভের ভিতরে এমন সন্তান দেওয়ার সম্ভাবনা আমার আল্লাহর আছে না নাই? আছে। তুই ওই শরিয়ার আইনে বিয়ে করছিস, কিন্তু এমন বাচ্চা দিমু দুনিয়া বিক্রি করলেও তার বিয়ে দিতে পারবি না, এরকম হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অভিভাবক আছে আমার চাচা আবু তালেব। রাসূলুল্লাহর কাছে প্রস্তাব যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হলো যে এই বিষয়টা আমার ভাই আছে হামজা, তার কাছে যাও, তারা সমসাময়িক রাসূলের ব্যাপারে তারা কথা বলতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়ার পরে বলল, তার কিন্তু আগে 2টা বিয়ে হইছে, কিন্তু তার সম্পত্তি অনেক আছে। ওই সময়ের এমন কোন ব্যবসায়ী ছিল না যারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে ব্যবসা করেন নাই, এবং কি ওয়ালিদ ইবনে মুগিরা পর্যন্ত তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলল, আমাকে প্রস্তাব দেওয়ার আগে আমার চাচা, আমার অভিভাবকরা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি। আল্লাহর নবী 2 বছর তিনি অপেক্ষা করলেন। রাসূলুল্লাহর বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার প্রস্তাব গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবাহ কে পড়িয়েছিলেন আপনারা কি জানেন? কে বলতে পারেন? নবীজির বিয়ে প্রথম পড়িয়েছিলেন তার চাচা আবু তালেব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলনা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া জাআলনা যারঈ ইসমাঈল। তিনি শব্দের ভাষায়, খুতবার ভাষায় বলেছিলেন ফাদলান ওয়া আদলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, বিয়ে পড়াবেন তার চাচা। কিন্তু তিনি নজর করে দেখলেন, তিনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, একজন মানুষও তার বিয়েতে উপস্থিত হন নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন, তাকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে, ব্যবসায়ী বয়কটের ডাক দেওয়া হয়েছে। আবু জেহেলের চিন্তা ভাবনা ছিল, তিনি তো আমারে মিস কল দিবেন, আমার সমবয়সী খাদিজা। আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কোনো কিছুই নাই, তার মা নাই, বাবা নাই, দাদা ছিল, সেও চলে গেছে। কি কারণে তিনি তাকে বিয়ে করলেন আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে, ঠিক করে দিবেন ভাই, কথা বলছি কিন্তু গলা মানে চাপার জোরে কথা কই দিছি, একটু জিকির করে লা ইলাহা। সাইফুল্লাহ ভাই, আপনার যদি ভয়েসটা মানে কথা কইতেছি গলা টানতেছি, একটু মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তুলে দেওয়া যাবে উপরে, দেখেন তো দেওয়া যায় কিনা।
তুলে দেন, উপরে তুলে দেন। একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, বোঝা যায়? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফের বেঈমানদের মন্তব্য হলো তিনি এমন একজন মানুষ, তার বাড়ি নাই, বাবা নাই, মা নাই, এতিম মানুষ। এরকম একজন মানুষের সাথে খাদিজার মতো শিল্পপতি কেমনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে পড়ানোর সময় চাচা আবু তালেব খুতবা চলাকালীন সময় তাদেরকে উদ্দেশ্য করে বলল, ও মক্কার কাফেরেরা তোমরা শোনো, এমন একজন মানুষের সাথে খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হলো, তিনি মক্কাতুল মুকাররমার ভিতরে উত্তম চরিত্রের মানুষ। শুধু তাই নয়, তার জীবদ্দশায় তিনি একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই। শুধু কি তাই, আমার ভাতিজা মুহাম্মদ যেই বাড়িতে যায়, যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর বরকত সেই জায়গায় নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন সামাজিক বয়কটের ডাক দেয়া হয়েছে। তিনি ভাবলেন, আমি শুধুমাত্র আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তারা আমার সাথে সামাজিক ব্যবসায়িক বয়কটের ডাক দিল। এবার তিনি বিবাহোত্তর একটা অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, বিশাল বড় খানা পিনার আয়োজন করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদের সকলকে ডাকলেন। আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাইবা, আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, তোমরা শোনো, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমরা আমার সাথে সামাজিক বয়কটের ডাক দিয়েছো। বলে হ্যাঁ। কি কারণে? তারা বলল, তুমি এমন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, তার নাই টাকা পয়সা, না বাবা মা আছে, না বাবা আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, শোনো, মক্কাতুল মুকাররমাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের মতো সুন্দর পুরুষ কি আর একজন আছে? কয় নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছিলেন, যার কারণে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তারা আপেলের পরিবর্তে নিজের হাতের আঙ্গুলি কেটে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, তোমরা শোনো, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে তারা তাদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল, কিন্তু ওই সমস্ত মহিলারা যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সচক্ষে দেখতো, তাইলে তারা ওই ছুরি দিয়া নিজের কলিজা পর্যন্ত কেটে নিত, সামান্যতম টেরও পেত না। কারণ ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল লাল টকটকে সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? কি রকম? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়ে বলে, শোনো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও কাফেরেরা, তোমরা আমার দিকে খেয়াল করো, তোমরা বলো তো আমার নবীর বংশ কি? কুরাইশ বংশ। মক্কাতুল মুকাররমাতে কুরাইশ বংশের চাইতে উচ্চ বংশ কি আর একটা আছে? কয় নাই। তাইলে তোমাদের এত চুলকানি কি কারণে? তারা ডাক দিয়ে বলল, তুমি এমন একজন মানুষকে বিবাহ করেছো, তোমার লেভেলের সাথে তার লেভেল মিলে না, ঠিক না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, তোমরা শোনো, মক্কাতুল মুকাররমা থেকে তায়েফের ভূমি পর্যন্ত যাওয়ার পরে হাতের বাম পাশে যেই সম্পত্তিগুলি দেখা যায়, এই সবগুলির মালিক আমি আর ওয়ালিদ ইবনে মুগীরা। তবে তোমরা শুনে রাখো, আমার যত সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আজকের পরের থেকে আমার স্বামী মুহাম্মাদের কদম মোবারকে ঠেলে দিলাম। এবার বলো তো, মক্কাতুল মুকাররমায় আমার নবীর চাইতে ধনী মানুষ কি আর একজনও আছে? সুবহানাল্লাহ বলেন না? বর্তমানেও খাদিজা, তখনকারও খাদিজা, আমাদের খাদিজা, বিবাহিত খাদিজারা শ্বশুর বাড়ির টাকা চুরি করে বাবার বাড়িতে পাঠায়, ঠিক কিনা? জোরে কর। এরকম মহিলা দুই একজন মহেশখালীতে আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিনের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরা সম্পত্তি রাসূলুল্লাহর কদম মোবারকে ঠেলে দিলেন। আল্লাহর নবী, আমি শর্টকাট করে বলছি যেহেতু বিস্তারিত আলোচনা করতে হবে। আল্লাহর হাবিব গারে হেরার ভেতরে তিনি সেজদারত অবস্থায় আল্লাহ প্রথম তার কাছে ওহী পাঠালেন। রাসূলুল্লাহর বয়স 40 বছর কয়েক মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গারে হেরার ভেতরে হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম প্রথম আল্লাহর নবীর কাছে আসলেন। বুকের ভিতরে জড়ায় ধরে বললেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবার বললেন, তুমি পড়ো। তিনি তিনবারের বার বললেন, আমি পড়তে জানি না। চারবারের বার তিনি সূরা আলাকের প্রথম থেকে 5 আয়াত পর্যন্ত বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রচন্ড ভয় পেয়ে গেলেন। প্রচন্ড গায়ের ভেতরে জ্বর এসে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছাকাছি আসলেন। আসার পরে ডাক দিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর, তুমি আমাকে কম্বল আবৃত করে দাও। আমি আমার জীবনের ব্যাপারে সন্দেহান, হয়তো আমি আর বাঁচব না। কারণ জিবরাইল আলাইহিস সালামকে তিনি প্রথম একেবারে অরিজিনাল সূরতে দেখেছেন। তার পা ছিল গার হেরায়, তার মাথা ছিল আসমানের সাথে লাগানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বুকের ভেতরে জড়ায় ধরলেন। বুদ্ধিমতী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি লা ইখজিহি আবাদা। দুইটা কসম খেয়ে ডাক দিয়ে বলল, গো আল্লাহর হাবিব, আপনি অভাবীকে খাবার দেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, মিসকিনদের হাতের মাথার ভেতরে হাত বুলান, এতিমদেরকে মহাব্বত করেন। আল্লাহর নামের কসম খেয়ে বলি, পৃথিবীর কোনো অনিষ্টি আপনাকে ক্ষতি করতে পারে না। আল্লাহর নবী কম্বল থেকে মাথা বের করে তিনি ডাক দিয়ে কয়, খাদিজা, ওই যে গারে হেরার ভেতরে যাকে দেখেছিলাম তিনি আমার ঘরের কোণারের ভিতরে এখন পর্যন্ত দাঁড়ানো। ঘরের ভিতরে স্বামী স্ত্রী ছাড়ার একজনও নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, তিনি তার বাম স্তনের কাপড়টা একটু সরায় দিলেন। কথা কি বোঝা যায়? আল্লাহর নবীকে হাতের ভিতরে নিয়ে তিনি বাম পাশের কাপড়টা সরায় দিলেন। এবার নবীকে ডাক দিয়ে বলল, গো নবী, এবার বলেন তো ঘরের ভিতরে অন্য কাউকে দেখা যায় কি না? আল্লাহর হাবিব ঘরের চতুর্পাশে খুঁজলেন, ডাক দিয়া বলল, খাদিজা, এতক্ষণ আগে এই ঘরের ভিতরে একজন ছিল যাকে আমি পাহাড়ের গুহায় দেখেছিলাম, কিন্তু এখন আর তারে দেখা যায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এটা অন্য কেউ নয়, যিনি হযরতে মূসার উপরে নাজিল হয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল তার বাড়িতে সকালবেলা নিয়ে গেলেন। যাবার পরে রাসূলুল্লাহর বিস্তারিত কথা তাকে বললেন এবং তিনি বললেন, বয়োবৃদ্ধ মানুষ চোখে দেখে না, তাওরাত কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাব, জব্বুর কিতাব তিনটা মুখস্থ করার পরে তাওরাত কিতাবের প্রত্যেকটা পেজের ভিতরে তিনি রাসূলুল্লাহর নাম মোবারক পেয়েছিলেন, ইনজিল কিতাবে পেয়েছিলেন। বৃদ্ধ হয়ে গেছেন, মাথা নোয়ায় তিনি চলেন, চোখে ঠিক মতো দেখতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের বক্তব্য শোনার পরে তার মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলল, হাযান নামুস আল্লাযী নুজিলা ইলাল্লাহি মূসা। ইব্রানি ভাষায়, তাওরাতের ভাষায় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয় নামুস। কি কয়? নামুস বলা হয়। তিনি বলল, এইটা সেই ব্যক্তি যিনি হযরতে মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বলল, শোনো, মুহাম্মাদের প্রশংসা আমি করছি এই কারণে, তার নবুয়ত যখন প্রকাশ হবে, মক্কাতুল মুকাররমাতে যখন প্রকাশ হবে, তার আপন গোত্রের লোক তাকে সেখান থেকে বের করে দিবে। তিনি বলল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আওয়া মুখরিজিয়া, কি কারণে তাকে বের করা হবে? তিনি বললেন, শুধু আল্লাহর নবী মুহাম্মদকেই নয়, এর পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তারা নিজ কওম, নিজের আত্মীয় স্বজন দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, তাই রাসূলুল্লাহ তাদের দ্বারাই নির্যাতিত হবেন। হযরতে ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বলল, গো মুহাম্মদ, ওই সময় যদি আমি যৌবন প্রাপ্ত থাকতাম, তোমার উপরে আঘাত করার পরে আমি সবার আগে আগায় যেতাম, কিন্তু ওই সময় পর্যন্ত হয়তো আল্লাহ আমাকে হায়াত দিবেন না।
তবে তুমি আমার হাতে, কেউ মুসলমান হোক বা না হোক, তুমি আমার হাতে হাত দিয়া কালেমা পড়ায়া আমাকে সর্বপ্রথম মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিলেন। কয় বছর? এই 3 বছর দাওয়াতে তার ব্যাপারে মামলা নাই, হামলা নাই, মারামারি নাই, রাসূলুল্লাহর গায়ে কোনো আঘাত পর্যন্ত করে নাই। যেরকম বাংলাদেশে তাবলিগ জামাতের ভাইরা গোপনে গোপনে শুধু মসজিদে দাওয়াত দেয়, এরকম আছে না নাই? তাদের ব্যাপারে কোনো মামলা আছে? কথা কয় নাকি আছে? মসজিদের ওই কোণে বসে শুধুই তসবিহ হাতে ভাবছো বসে তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে, ঠিক না? তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবের উপরে ওরকম কোন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয় নাই। মক্কাতে তিনি গোপনে 3 বছর দাওয়াত দিলেন। আল্লাহর নবীকে শুধুমাত্র গণক, জাদুকর, পাগল, মাতাল ইত্যাদি ইত্যাদি বলতেন, কিন্তু রাসূলুল্লাহর গায়ে কোনোদিন তারা হাত উঠায় নাই। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী এবার হিসাবে বসার পরে দেখলেন মাত্র গুটি কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। বয়োবৃদ্ধদের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের ভিতরে খাদিজাতুল কুবরা, যুবকদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেটে খাওয়া মানুষদের ভিতরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব আমার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, এবার আপনি আপনার পরিবারের ভিতরে প্রকাশ্যে দাওয়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মিশনে এবার শুরু নির্যাতন, নিপীড়ন, হত্যা মামলা, খুন ঘুমের রাজনীতি এখন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উঠলেন, গায়ের কাপড় হাতের ভিতরে